আজ বলবো বাবেরু জাতকের শেষ অংশ। নমস্কার বন্ধুরা, বুদ্ধকথার পর্ব ৩২-এ সকলকে স্বাগত। প্রথমবার কাক নিয়ে যাওয়ার অভিজ্ঞতা থেকে বণিকেরা বুঝে গিয়েছিল যে বাবেরু দেশে পাখির ব্যবসায় তারা লাভবান হবে। কিন্তু তারা অনেক পাখি নিয়ে বা পাখির ব্যবসা করতে সেখানে গেল না। পরের বার তারা বেশ বুদ্ধি খাটিয়ে কৌশল করে একটা ময়ূর নিয়ে গেল। নিয়ে যাওয়ার আগে তাকে নানান প্রশিক্ষণ দিল। তারা যখন পরের বার বাণিজ্য তরী নিয়ে পৌঁছালো, তখন বাবেরুবাসীরা তো ময়ূরটিকে দেখে হতবাক। হাতে তুড়ি বা তালি দিলে ময়ূরটি নেচে ওঠে, পেখম মেলে দেখায় আর জোরে জোরে ডেকে ওঠে। ময়ূর দেখে তারা এতটাই অভিভূত যে ময়ূরের কর্কশ ডাককেও তাদের মনে হলো মঞ্জুভাষী। আবারও বাবেরুবাসীরা বণিকদের বলে, এটাকে আমাদের দাও। বণিকেরা বিরক্তির ছল করে বলে, তোমাদের দেশে তো দেখছি পাখি নিয়ে আসাই যাবে না। আগেরবার একটা কাক আনলাম, সেটা তোমরা নিয়ে নিলে, এখন আবার ময়ূর এনেছি, সেটাকেও তোমরা চাইছো। বাবেরুবাসীরা বলল, সে যাই হোক, ময়ূরটিকে আমাদের দাও। বণিকেরা স্বাভাবিকভাবেই রাজি হলো না। তারা আবারও বুঝেছিল এই সুযোগ। অগত্যা বাবেরুবাসীরা দাম দিতে চাইল। সুযোগ বুঝে বণিকেরা দাম বাড়াতে লাগলো এবং বাড়াতে বাড়াতে শেষে ১,০০০ কাঁসারপনের বদলে রাজি হলো। ময়ূরটিকে পেয়ে তো বাবেরুবাসীরা আনন্দে দিশাহারা। তারা নানান মণিমাণিক্য খচিত একটি বিশাল সোনার খাঁচা বানিয়ে ময়ূরটিকে সেখানে রেখে মাছ, মাংস, বন্য ফল ফলাদি দিয়ে পরম আদর যত্ন করতে লাগলো। আর কাকটির দিকে ফিরেও তাকালো না। এদিকে কাকটি তো ক্ষুধা তৃষ্ণায় একেবারে জর্জরিত হয়ে উঠল। তারপর একদিন সেই সোনার খাঁচা থেকে কোনো ক্রমে বেরিয়ে মনের দুঃখে কা কা করতে করতে বিষ্ঠাভূমিতে চড়তে লাগলো। এখন এই কাহিনীর মূল কথাটি হলো, যতক্ষণ না প্রকৃত গুণীর আবির্ভাব হয়, ততক্ষণ গুণহীনরাই সমাজে আদর, যত্ন, মর্যাদা পেতে থাকে। তাই প্রকৃত গুণীর আবির্ভাব প্রয়োজন। এখন যতক্ষণ না স্বরূপ উদ্ঘাটন হয়, ততক্ষণ তো গুণী আর গুণহীনের পার্থক্য করা যায় না। তাই প্রকৃত গুণীর আবির্ভাব হলে তবেই গুণহীনের প্রকৃত স্বরূপ উন্মোচিত হয়। সুতরাং সমাজের মঙ্গলের জন্যই প্রকৃত গুণীর আবির্ভাব একান্ত প্রয়োজন। বাবেরু জাতকের কাহিনী এখানেই সমাপ্ত। বুদ্ধং শরণং গচ্ছামি।